এই মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করেন। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহর নাম একটু জোরে সোরে বলেন। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ তাআলা যেন পরিপূর্ণ হেদায়েত দিয়ে আজকে আমাদের ঘরে ফিরায় না। বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শিক্ষক, সাহাবায়ে কেরাম তার সরাসরি ছাত্র। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে ইলম শিক্ষা গ্রহণ করতেন নবীজুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল যে রাসূলকে শিখাতেন, কোরআন মাজিদের সূরা নাজমে আল্লাহ বলেছেন আল্লামাহু শাদীদুল কুওয়া। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি শিক্ষা দেন, তিনি দুর্বল কিংবা শারীরিকভাবে দুর্বল কিংবা মেধাবী শক্তির দিক থেকে দুর্বল এমন কোন ফেরেশতা নন। শাদীদুল কুওয়া, প্রচন্ড প্রতাপশালী এক শক্তিশালী ফেরেশতা, তার নাম জিবরাইল। তিনি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্ভেজাল ইলম শিক্ষা দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক হয়ে দুনিয়াতেই তিনি এসেছেন। রাসূল বলেছেন ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান, নিশ্চয় আমি প্রেরিত হয়েছি শিক্ষক রূপে, ছাত্র হয়ে আমি আসিনি। ওয়া ইন্নামা আনা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, চরিত্রের পূর্ণতাকে প্রতিষ্ঠিত করার জন্য এই পৃথিবীতে আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন। সুতরাং আল্লাহর নবী হচ্ছেন মানবতার শিক্ষক, গোটা জগৎবাসীর জন্য একটা মডেল, একটা নমুনা। কোরআন এবং সুন্নাহ হচ্ছে গাইডলাইন, আল্লাহর নবী তার বাস্তব প্র্যাকটিক্যাল নমুনা। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন প্রশ্ন করা হয়েছিল তাবিঈদের পক্ষ থেকে, কারণ তারা রাসূলকে দেখেনি, তারা বলেছিলেন কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের চরিত্র কেমন ছিল, খুলুক আখলাক কেমন ছিল। তখন মা আয়েশা বলেছিলেন আলা তাকরাউনাল কোরআন, তোমরা কোরআন পড়ো না? তারা বলে নিশ্চয় আমরা কোরআন পড়ি। যদি কোরআন পড়ে থাকো তাহলে চরিত্র জানার জন্য দূরে কোথাও যেতে হবে না। খুলুকুহু আল কোরআন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হচ্ছে 30 পারা কোরআনের বাস্তব নমুনা। আল্লাহর নবী হচ্ছে আমাদের জন্য মডেল। আমাদের দেশের লোকেরা দেখবেন অনেক সময় রাজনৈতিক স্বার্থে বলে আমি অমুক নেতার আদর্শের সৈনিক। যার কথা বলেছে খোঁজখবর নিয়ে দেখবেন সে নামাজও পড়ে না। ভালো করে খোঁজখবর আর একটু ডিপলি দেখবেন যে তার চরিত্রের কোনো বালাই নেই। ঠিক কিনা বলেন? এই জন্য দুনিয়ার সাধারণ কোনো মানুষকে অন্ধভাবে বিশ্বাস না করে বিশ্বাস করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এত ইলম দান করেছিলেন, রাসূল বলেছেন উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ আমাকে পৃথিবীর পূর্বাপর সমস্ত জ্ঞান দান করেছেন। সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলেছিলেন মক্কাবাসীকে, ও মক্কার লোকেরা, আমি যদি এই মুহূর্তে তোমাদেরকে বলি পাহাড়ের উপর দাঁড়িয়ে যে পাহাড়ের অপর প্রান্ত থেকে সৈন্যবাহিনী, শত্রু বাহিনী তোমাদের আক্রমণ করতে আসছে, বিশ্বাস করবে? তারা বলল নিশ্চয়ই বিশ্বাস করবে, কেন নয়, কোনদিন তোমাকে মিথ্যা কথা বলতে শুনিনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে শোনো, আল্লাহ পাক আমাকে সত্য দিন দান করেছেন, আল্লাহ আমার উপর কোরআন নাযিল করেছেন, হিদায়াত নাযিল করেছেন। নবী হওয়ার কারণে আমি ইহকাল এবং পরকাল দুটোই দেখতে পাই। আমি তোমাদেরকে বলছি তোমরা কালিমা পড়ো, মুসলমান হয়ে যাও। তা না হলে আমি যেমন পাহাড়ের উপর দাঁড়িয়ে পাহাড়ের অপর প্রান্ত দেখতে পাচ্ছি, অনুরূপ ভাবে আমি তোমাদের আগামী দেখতে পাচ্ছি। যদি তোমরা ইসলাম গ্রহণ করো তুফলিহুন, তাহলে তোমরা সফল হবে, অন্যথায় তোমরা ব্যর্থ হবে। ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এতটা কাছে টেনে নিয়েছিলেন, মুকাররাব করে নিয়েছিলেন। সূরা নাজমের মধ্যে আল্লাহ বলেছেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআউহা ইলা আবদিহি মা
ধনুক ছিলেন, ধনুক তীর মারে না ধনুক দিয়া, তীর যখন নিক্ষেপ করা হয় ধনুকের দুই মাথা একদম নিকটে চলে আসে না টান খাওয়ার পরে? সুতা টান দিলে দু মাথা কি দূরে থাকে না কাছে চলে আসে? কতটা কাছে আসে? অনেকটা কাছে চলে আসে। আল্লাহ পাক বলেছেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, ধনুকের দুই মাথাটা টান দিলে যেমন কাছাকাছি আসে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ নজরিতে আমি আল্লাহ ততটুকুন কাছাকাছি কিংবা তার থেকেও কম কাছাকাছি চলে এসেছিল, এতটা নিকটের আমার হাবিব। ফাআউহা ইলা আবদিহি মা আউহা, আমার পক্ষ থেকে তাকে যা ওহী প্রত্যাদেশ করার আমি তা করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে এত কিছু পেয়েছেন, পৃথিবীর সমস্ত নবীরা মিলেও এত কিছু পান নাই। পৃথিবীর সমস্ত নবীদের মুজিজাত গুলো একত্রিত করলে আমার আপনার নবীকে আল্লাহ পাক যে মুজিজাত দান করেছিলেন তার সমতুল্য হবে না। সুবহানাল্লাহ বলেন। আজকে মন খুলে একটা কথা বলি, মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, অসংখ্য মায়েরা বোনেরা কথাটা শুনতে পাচ্ছেন। বিগত বছরগুলোতে আমাদের এই বাংলাদেশে নারী স্বাধীনতার নামে, নারী অগ্রগতির নামে, নারী ক্ষমতায়ন নামে যে থিওরি, যে থিম, যে স্কিম এই দেশে বাস্তবায়ন করা হয়েছে তার সবগুলোই নারীকে ধ্বংসের পথে নিয়ে গেছে। কারণ এই সবগুলা হচ্ছে কুফরি ব্যবস্থাপনা, কোরআন সুন্নাহ বিরুদ্ধ কর্মকাণ্ড। কিন্তু নারীদের অগ্রগতি, নারীদের অধিকার উন্নয়নের জন্য, তাদের মানকে ডেভেলপ করার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফর্মুলা দিয়েছেন তার থেকে দামি ফর্মুলা আসমানের নিচে জমিনের উপরে কেউ দিতে পারবে না। কেউ পারবে বলেন? পারবে না। সবচেয়ে বড় মিথ্যা কথা হচ্ছে নারী পুরুষের সমান অধিকার। এর চেয়ে ডাহা মিথ্যা কথা পৃথিবীতে হতেই পারে না। নারী পুরুষ সমান হতে পারে? একটু যদি বলেন। বৈজ্ঞানিক ভাবে সমান হবে? শারীরিক ভাবে, মানসিক ভাবে, বুদ্ধিবৃত্তিক ভাবে কোন দিক থেকে নারী পুরুষ সমান হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে নেতৃত্বের গুণ দেন নাই। আল্লাহ নবী বলেছেন লা ইউফলিহা কওমুন, কশিন কালেও ওই জাতি সফল হবে না যে জাতি তার নেতৃত্ব নারীর উপর অর্পণ করবে। দেশ স্বাধীন হয়ে গেছে 52 বছর, এই জাতির কপালে কি এসেছে বলেন আপনারা? কি উন্নয়ন এসেছে? কি অগ্রগতি এসেছে? মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা এগুলো ছাড়া আর হিংসাত্মক বক্তব্য ছাড়া আমরা কি শুনতে পেয়েছি? কথা বলেন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুরুষদেরকে আল্লাহ পাক নেতৃত্বের গুণ দান করেছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ রাব্বুল আলামিন নারীদের উপর কর্তৃত্বশীল বানিয়েছেন পুরুষদেরকে। জোরে করেন সুবহানাল্লাহ। যে দেশ থেকে এই কথাগুলো তারা শুনে বাংলাদেশে আমদানি করেছে নারী ক্ষমতায়ন, নারী অধিকার, বাংলাদেশে নারী অধিকার এর নামে দেখবেন যে কিছু মহিলারা, বুড়া বুড়া মহিলা, এগুলা নারীদের অধিকার নিয়ে কাজ করে। কপালের মধ্যে বড় বড় ফুটা দেওয়া, সুলতানা কামাল এদের মতো কিছু লোক মহিলা আছে নারী অধিকার নিয়ে কাজ করে। কিন্তু আপনি রহস্যজনক ভাবে দেখবেন নারী অধিকারের নামে তারা জাতিকে কি থিম দিচ্ছে। তারা জাতিকে বোঝাবার চেষ্টা করে নারী অধিকার হচ্ছে এই, রাত 12টা পর্যন্ত পুরুষ যদি বাহিরে থাকতে পারে তো নারীও থাকতে পারবে। এটা কি নারী অধিকার হলো? একটু যদি বলেন না ভাই। তারা কি করেছে শোনেন, পুরুষরা ট্রেন চালক হয়েছে, এই জন্য তারা নারীদের উন্নয়নের নামে নারীদেরকে মেট্রো রেলের ড্রাইভার বানিয়ে দিয়েছে। আরো কি করেছে শোনেন, টুল বক্সে, ওই যে আমরা বিভিন্ন জায়গাতে গাড়ির টুল দেই না, বিশেষ করে পদ্মা সেতুর যে টুল দেই আমরা, আমি দেখেছি এক মাহফিল করে আসতেছি, রাত বাজে 2:30টা, টুল বক্সে পদ্মা সেতুতে টাকা দিব, হঠাৎ করে দেখি টাকা নেওয়ার জন্য মহিলা হাত বাড়িয়েছে। আমি অবাক হয়ে গেলাম, রাত বাজে 2:30টা, এটা মেয়ে মানুষ, 2:30টা বাজে সে বসে আছে কেন? ওই যে নারী অগ্রগতি, নারী ক্ষমতায়ন, নারীর সুযোগ সুবিধা, এই বেচারি থাকতো ঘরের মধ্যে রানীর মতো, পরে চাকরানি বানায় রাত 2:30টা বাজে টুলে বসায় রাখছে।
আর মনে করছে আমার বিরাট ইজ্জত দিয়েছে। আরে বেটা, ইজ্জত দিয়ে কিসের মধ্যে সেটাই তোমরা বুঝলাম না। আল্লাহ পাক তোমাদেরকে রানী বানিয়েছেন, তোমরা নারী থাকলে না, তোমরা চাকরানি হয়ে গেলে। ঠিক কিনা বলেন? বিমানবালার চাকরি নারীদেরকে দিয়ে দিয়েছে, তারা মনে করে বিরাট সম্মান। আরে বাবা, কিসের সম্মান এটা? শত শত পুরুষ তোমার দিকে হা করে তাকায় থাকে, তোমার মনে হাজার কষ্ট থাকলে তুমি একটু মুস্কি হাসি না দিলে তোমার চাকরি থাকবে না। ঠিক কিনা বলেন? অথচ এই সমস্ত সুশীল রায় আবার কি করে দেখেন, স্বামীর খেদমত যদি কেউ করতে চায়, বলে তুই একেবারে ব্যাক ডেটেড, এই সেকেলে সেই আমলের স্বামীর খেদমত করবে, তারা এখন স্বাধীন মতো ঘুরে বানাবে। স্বামীর সামনে চা দিতে গেলে উনি হয়ে যায় ব্যাক ডেটেড, আর পরপুরুষের সামনে চা দিয়ে হাসি দিলে উনি হয়ে যায় মডার্ন। কি শয়তানি ঢুকাইছে আমাদের, চিন্তা করেছেন? আমার যুবক ভাইরা, মা বোনেরা, নারী পুরুষের সমান অধিকারে কথাটা একটা ডাহা মিথ্যা কথা। যারা এই ট্যাবলেট আবিষ্কার করে বাংলাদেশের মতো গরিব রাষ্ট্রে ছড়িয়ে দিয়েছে, তারা নিজেরাও নারী পুরুষ সমান অধিকার ভাবে দেখে না। আপনি একটু পশ্চিমা কালচারের দিকে একটু তাকান, আমেরিকান নির্বাচনের দিকে তাকান। 250 বছরের ইতিহাসে আমেরিকাতে কোনোদিন কোন মহিলা প্রেসিডেন্ট আমেরিকার লোকেরা বানায় নাই। তো ওদের কাছ থেকে তো আপনারা এটা শিখেছেন যে নারীদেরকে ক্ষমতায় নিতে হবে। তো ওরা আগে নারীদেরকে প্রেসিডেন্ট বানাই দেখুক। ডোনাল্ড ট্রাম্পের মতো একটা পাগলকে ওরা প্রেসিডেন্ট বানাইছে। ঠিক না বলেন? এর হালচাল দেখলে মনে হয় এর পাবনা কিছুদিন ট্রিটমেন্টে রাখা উচিত। এইরকম একটা লোককে আমেরিকার মতো রাষ্ট্র প্রেসিডেন্ট বানায়, কিন্তু মহিলাকে প্রেসিডেন্ট বানায় না। ওরা জাতে মাতা তাহলে ঠিক, ওরা জানে মহিলাদেরকে নেতৃত্ব দিলে আমেরিকা টুকরা টুকরা হয়ে যাবে। যাদের কাছ থেকে নারী পুরুষের সমান অধিকারের নামে এই সুর আমদানি করেছ, তারাই তো নারী অধিকারের নামে তাদেরকে ক্ষমতায় বসায় না। তোমরা বসালে কেন? আমি আমার মা বোনদেরকে ছোট করছি না, খাটো করছি না। মা এবং বোন তাদের বিরাট মর্যাদা আছে, সম্মান আছে, অধিকার আছে, কোনো সন্দেহ নাই। তবে সেটা নারী পুরুষ সমান অধিকার নয়, নারী পুরুষের ন্যায্য অধিকার স্বয়ং আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেছেন। যদি আপনি নারী পুরুষকে সমান বানাতে চান, যেভাবে সমান বানিয়ে ওই যে টুল প্লাজায় বসিয়ে রাখছেন রাত 2:30টায়, এটা কি ঠিক হয়েছে? একটা মেয়ে মানুষকে তার স্বামী থেকে রাতের বেলা আপনি সরিয়ে নিয়েছেন। একটা বাচ্চা মানুষ মায়ের কাছে থাকবে সন্তান রাতের বেলা, আপনি সেই মাটাকে বসায় রাখছেন রাত 2:30টা বাজে টুল প্লাজায়। এর দ্বারা কি আপনি মায়ের অধিকার রক্ষা করতে পেরেছেন? আপনি মা আপনার সন্তানকে আপনি বঞ্চিত করেছেন, আপনি স্ত্রী আপনার স্বামীকে বঞ্চিত করেছেন, আপনি একজন নারী, আপনি নিজেকে ঠকিয়েছেন, আপনি সমাজকে ঠকিয়েছেন। তো চিৎকার দিয়ে বলে ঠিক না? আপনার সন্তানই একদিন বড় হবে, জজ ব্যারিস্টার হবে, আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, একটু চিন্তা করবে না, কারণ সে বলবে আমার মা তো শিশুকাল আমাকে আদর স্নেহ করে নাই। এভাবে পশ্চিমারা আমাদের এই মুসলিম সমাজের বন্ধনকে নষ্ট করতে চায়। আমি আমার মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, এবার রাসূলের একটা হাদিস আপনাদেরকে শোনাই। নবীজি বলেছেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। ও মেয়েরা, তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছে জাহান্নামের অধিকাংশ বাসিন্দা হচ্ছে এই পৃথিবীর মহিলারা। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ নবী অন্য একটা হাদিসের মধ্যে বলেছেন, ইত্তলাআতু ফিল জান্নাহ, আমি জান্নাতের মধ্যে একটু উকি মেরেছি, দেখি জান্নাতে কারা আছে। ইত্তলাআতু ফিল জান্নাহ, জান্নাতে উকি মেরে দেখলাম, ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা, জান্নাতে নজর করে দেখি জান্নাতের অধিকাংশ বাসিন্দা এই পৃথিবীর গরিব মানুষগুলো। সুতরাং পয়সা পাতি কম থাকলে আল্লাহকে গালি দিয়েন না। ঠিক কিনা বলেন ভাই? আপনি যে দুবেলা না খেয়ে আছেন, আপনি শান্তিতে আছেন, আপনি মনে করবেন না ওদের শান্তি আছে। আল্লাহর কসম, যারা এরকম করে এদিক সেদিক করে পয়সা ইনকাম করে, এদের কোনো সুখ নাই। এদের কি কোনো সুখ আছে? কি সুখ আপনারা বলেন তো? এদিক সেদিক করে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে দিয়ে গেছেন।
আমেরিকাতে নিয়েছে, লন্ডনে নিয়েছে, যাযাবরের জিন্দেগি। ছেলে থাকে একদিকে, মেয়ে থাকে একদিকে, উনি আছে একদিকে, জন্মভূমি একদিকে, মরলে যে কবর কোথায় হবে তারও ঠিক নাই। এটা কোন জীবন হলো? যদি বলে এর নাম জীবন না, এর নাম জীবন না। আপনি দরিদ্র হয়েছেন তো কি হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গরিব সাহাবীরা আসছেন, সাহাবায়ে কেরাম তো বেশিরভাগই গরিব আসছেন, এসে বলে হে রাসূল, দানের যে সওয়াব, দান করলে যে এত সওয়াব হয়, আপনি বলেছেন as-সাদাকাতু তাদফাউল বালা, দান করলে আল্লাহ বিপদ দূরে সরায় নেয়। দান আল্লাহর কাছে খুবই প্রিয় আমল, বলেন সুবহানাল্লাহ। আলিয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, যে হাতে নেয় গ্রহীতার হাতের চেয়ে দাতার হাত আল্লাহর কাছে অনেক দান। কারণ যেই ব্যক্তি প্রথমত দান করে, প্রত্যেকটা দানের টাকা প্রথম আল্লাহর হাতে গিয়ে পড়ে। তো দান আল্লাহর অনেক প্রিয়, দান করলে মর্যাদা বাড়ে, দান করলে আল্লাহর সাথে মহব্বত বৃদ্ধি পায়, মানুষের সাথে সম্পর্ক ভালো হয়। গরিব সাহাবীরা এসে রাসূলের কাছে একটা অবজেকশন জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দানের এত সওয়াব, সব সওয়াব তো ধনীরা নিয়ে গেল, আমরা গরিব, দানের সওয়াব তো নিতে পারছি না, আমাদের আমল কি? এরা তো কম্পিটিশন করে একেবারে উপরে চলে গেল দান করতে করতে, আমরা এতটা গরিব, আমরা তাদের সাথে পেরে উঠলাম না। নবীজি বললেন, তোমাদের একটা আমল শিখাই দেই, শোনো। 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করবে। ওরা দান করে যে সওয়াব পাবে, তোমরা দান না করলেও তার থেকে বেশি সওয়াব কামাই ফেলবে। নামাজ শেষ হওয়ার পর থেকে এখন গরিব মানুষটা কি কি যেন বীর করে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ধনী যারা, এরা লক্ষ্য করে কি ব্যাপার, নামাজ শেষ, সবাই চলে গেছে, এরা বসে বসে কি বলে, এরা বসে কি বলে, জিজ্ঞেস করে, আচ্ছা তোমরা কি বলো? এখন বলতে মনে চায় না, কিন্তু জিজ্ঞেস তো করে ফেলেছে। বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা আমল শিখিয়ে দিয়েছে, আমরা গরিব মানুষ তো, আল্লাহ নবী শিখিয়ে দিয়েছেন এই আমল, প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই আমলটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। এটা শোনার পরে ধনীরা দান তো করেই সাথে সাথে এই আমল শুরু করেছে। এরপরে সাহাবীরা, গরিবরা আবার চলে গেল রাসূলুল্লাহর কাছে, গিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ধনীরা, তাদের সাথে তো আমরা কোনভাবেই পেরে উঠতে পারছি না। একদিক থেকে ওরা দানের সওয়াব পাচ্ছে, আবার আমাদের কাছ থেকে শুনে এরা সুবহানাল্লাহ আমল শুরু করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা, এটা আল্লাহর অনুগ্রহ, আল্লাহ যাকে খুশি তাকে দান করেন। জোরে কোন আল্লাহু আকবার। গরিব বলে নিজেকে কখনো অসহায় মনে করবেন না। হ্যাঁ, গরিব কি আপনি জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা বলো তো, মানিল মুফলিস, মুফলিস কে? মুফলিস মানে হচ্ছে একেবারে অসহায়কে, হতদরিদ্রকে। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাযী লা দিনারা ওয়ালা দিরহামা, যাদের দিনার নাই, দিরহাম নাই, টাকা পয়সা নাই, এরাই তো হতদরিদ্র। আল্লাহ রাসূল বললেন, উত্তর সঠিক হয় নাই। তোমরা যে বললে যার টাকা পয়সা নাই, যার দিনার নাই, দিরহাম নাই, তারাই হতদরিদ্র, জবাব সঠিক হয় নাই। সাহাবায়ে কেরাম বললেন, ফাল্লাহু ওয়া রাসূলুহু আলাম, তাহলে সঠিক জবাব আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবীজি বললেন, শোনো, কিয়ামতের দিন আল্লাহর সামনে মানুষ যখন দাঁড়াবে, মানুষ তো নেকি বদি নিয়ে দাঁড়াবে, ভালো আমল নিয়ে দাঁড়াবে, খারাপ আমল নিয়ে দাঁড়াবে। কিছু মানুষ সওয়াবের পাহাড় নিয়ে দাঁড়াবে, নামাজের সওয়াব, হজের সওয়াব, দান সদকার সওয়াব, বিরাট সওয়াবের পাহাড় নিয়ে রবের সামনে দাঁড়াবে। কিন্তু কিছু লোক তাদের বিরুদ্ধে আবার দাঁড়ায় যাবে, যাদের অধিকার সে দুনিয়াতে নষ্ট করেছিল, খর্ব করেছিল, মানুষের হক নষ্ট করেছিল, অন্যের জমি জমা দখল করেছিল, অন্যের টাকা আত্মসাৎ করেছিল, অন্যকে গাল বন্ধ করেছিল, কিংবা টাকা হাওলাত নিয়ে মেরে দিয়েছিল, কিংবা জবরদখল করে অন্যের জমি জমা দখল করে বসে আছিল। এরকম লোক সমাজে আছে না নাই? মানুষের হক নষ্ট করে করে, কিন্তু বছর বছর উমরা করে, এমন হাজি দেশে নাই? আমার কাছে এক কন্ট্রাক্টর এসে বল, হুজুর অমুক এক বড় লোক আসে, তার কাছে আমি 6 লাখ টাকা পাই, কিন্তু সে আমাকে টাকা দেয় না।
আমাকে টাকা না দিয়ে সে হজ করতে গেছে, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন হজ কবুল না করে। আমি বললাম এটা কেমন কথা হলো ভাই, সে হজ করতে গেছে? না না শুধু আমি মানি না এই হজ। তার পিছনে ঘুরতে ঘুরতে আমার জুতা ক্ষয় হয়ে গেছে, আমার টাকা দেয় না, আমার হজে যায়, উমরায় যায়, এগুলাতে কোনো ফায়দা হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের হক নষ্ট করে সোয়াবের পাহাড় নিয়ে হাসরের ময়দানে কিছু লোক দাঁড়াবে, উঠার পরে পাওনা দ্বারা দাঁড়ায় যাবে। তা আল্লাহ পাক বলবেন পাওনাদেরকে পাওনা মিটায় দাও। মানুষ তখন বলবে আল্লাহ কি দিয়ে পাওনা মিটাবো, আমার কাছে টাকা নেই, আমার কাছে টাকা নাই, আমার কাছে জমি নাই, কিচ্ছু নাই, তো আমি কি দিয়ে এদের পাওনা মিটাবো? আল্লাহ বলবেন আমল নামায় আছে কি? বলে আমল নামায় কিছু সওয়াব আছে, তো সওয়াব দিয়া ঋণ পরিশোধ করো। নিজের আমল নামার মধ্যে কষ্টার্জিত সওয়াব গুলোকে দিতে 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 অসংখ্য পাওনাদারকে পাওনা মিটাবেন, এরপরেও কিছু পাওনাদার বাকি থাকবে। আল্লাহ পাক বলবেন ওদের পাওনা মিটাও। ব্যক্তি বলবে আল্লাহ দেওয়ার মতো কিছুই নাই, সব শেষ হয়ে গেছে। আল্লাহ পাক বলবেন দেওয়ার মতো যদি কিছু না থাকে তো নেওয়ার মতো অবস্থা তো আছে। ওর আমল নামাতে গুনাহগুলা তোমার নিজের আমল নামার মধ্যে নিয়ে তুমি জাহান্নামে চলে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই লোকটা হচ্ছে সর্বহারা, এর থেকে দরিদ্র পৃথিবীতে আর নাই। সুতরাং পৃথিবীতে আপনার টাকা নাই, পয়সা নাই, আল্লাহর কাছে আপনি দরিদ্র নন। আল্লাহর কাছে পয়সা দিয়ে দামি হওয়া যায় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে দামি হতে গেলে আমল দিয়ে দামি হতে হয়। যদি পয়সা দিয়ে আল্লাহর কাছে দামি হওয়া যেত তাহলে হযরতে বিলালের কোনো দামই থাকতো না, ঠিক কিনা বলেন? আবু হুরায়রার কোনো মূল্যই থাকতো না, সালমান ফার্সির কোনো দাম থাকতো না। যদি পয়সা দিয়ে ইসলামে দামি হওয়া যেত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ শেষ করে সাহাবীদের দিকে রুক করে বসলেন। এই যে আমাদের ইমাম সাহেবরা বসেন না মুক্তাদির দিকে রুক করে, ফজরের সময় আসরের সময় বসেন না, এটা রাসূলের সুন্নাহ। ফজরের পরে রুক করে বসেছেন, বসার পরে রাতের আধারে কোনো স্বপ্ন যদি রাসূল দেখতেন সেটা সাহাবায়ে কেরামের কাছে বর্ণনা করতেন, আর সাহাবীরা কোনো স্বপ্ন দেখলে রাসূলের কাছে তারা বর্ণনা করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলালকে ডেকে বলে, বেলাল গত রজনীতে চমৎকার একটা স্বপ্ন দেখেছি, আমি ওই স্বপ্নের মধ্যে দেখেছি আমি জান্নাতের মধ্যে হাঁটতেছি আর তুমি আমার সামনে সামনে হাঁটতেছ। জান্নাতে আমি তোমার কদমের আওয়াজ শুনতে পেয়েছি, চিল্লা এখন আল্লাহু আকবার। আমি তোমার জুতার আওয়াজ শুনেছি। বেলাল কি আমল করো তুমি? হযরতে বেলাল বলেন, আমার নবী আমি তো দামি কোনো আমল করি না, আপনি যা বলেন তাই করি, তবে একটা জিনিস করার চেষ্টা করি, ইস্তিনজা যখন হয়ে যায় জরুরত সারার পরে ইস্তিনজা করে আমি ওযু করি এবং তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করি, সব সময় পবিত্র হালাতে আমি থাকি। নবীজি বললেন, বেলাল আল্লাহ পাক পবিত্রতাকে ভালোবাসেন, পবিত্রতার আমলকে ছেড়ে দিও না। আল্লাহ পাক তোমার আমলকে মঞ্জুর করে তোমার কদমের আওয়াজ জান্নাতের মধ্যে আমার কানে ঢুকিয়ে দিয়েছে। এর মানে হলো মানুষ কালো, টাকা পয়সা নাই, দাম আছে না নাই? আরো যদি বলেন। সুতরাং পয়সা পাতি একটু কম হলে হতাশ হওয়ার কিছু নাই, কিন্তু পরকালে যেন দরিদ্র না হয়। আর পরকালে ধনী হতে গেলে দুনিয়াতে কারো হক নষ্ট করা যাবে না, মানুষের হক নষ্ট করা যাবে না। এই কথাটা মনে থাকবে ভাই ইনশাল্লাহ? বলেন না ইনশাল্লাহ? মানুষের হক কিভাবে নষ্ট হয় দেখেন। জমি জামা নিজের ক্ষেত, এটা যখন সে আইন কাটতে গেছে একেবারে সীমান্তে এসে আরেকজনের ক্ষেতে মোটামুটি আধা হাত ঢুকছে, এই চরিত্র মানুষের নাই? মানে নিজের ক্ষেত, সারা ক্ষেত সুন্দর মতো সে এটাকে, এটা কি বলে, এটা আইল কাটেন, আইল কাটেন, সারা মাঠ সুন্দর করে আইল কেটেছে, একদম সীমানায় গিয়ে মাথা নষ্ট হয়ে গেছে, একটু ঢুকাই দিচ্ছে আরেকজনের ক্ষেতে। এই অভ্যাস মনে হয় নরসিংদীর কারণে আছে কিনা? এই যে আপনি ইচ্ছা করে কাজটা করেছেন, আপনি কি জানেন আপনি কি অন্যায়টা করলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শিবরা মানে 1 বিঘত, 1 বিঘত পরিমাণ সম্পদ যদি অন্যের কেউ জবরদখল করে পৃথিবীতে,
কিয়ামতের ময়দানে 7 তবক জমিনের মাটি আল্লাহ পাক ওর গলায় ঝুলাই দেবে। হিন্নার সাথে নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, জোরে কোন আমিন। তাহলে জান্নাতে কি ধনীদের সংখ্যা বেশি না গরিবদের? গরিবদের সংখ্যা বেশি, সুবহানাল্লাহ বলে। আর গরিবরা জান্নাতে যাবে ধনীদের 500 বছর আগে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন ওয়াত্তলাতু ফিন্নার, জান্নাত থেকে এবার নজর ফিরিয়ে আমি জাহান্নামে তাকালাম, দেখি জাহান্নামে কারা। হুজুর বলেন ওয়াত্তলাতু ফিন্নার ফারাআইতু আকসারা আহলিহান নিসা, আমি জাহান্নামে তাকিয়ে দেখি জাহান্নামের অধিকাংশ বাসিন্দাই পৃথিবীর মহিলারা, একেবারে জাহান্নাম দখল করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন। নারীরা 2টা অপরাধে বেশিরভাগ জাহান্নামে যাবে। কয়টা অপরাধে? ভালো করে শোনেন, আওয়াজ বাহিরে যাচ্ছে না মাইকে? মহিলারা কি কথা শুনতে পাচ্ছে? আপনারা মনে রাখবেন, আপনারা মনে রেখে কথাগুলো বউকে শোনাবেন, মাকে শোনাবেন, বোনকে শোনাবেন, মেয়েকে শোনাবেন। 2টা কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে। 1 নাম্বার কারণ লিতাকসুরনাল লানা ওয়া তাকফুরনাল আশীর, স্বামীর নাফরমানি করা, আর আরেকটা হচ্ছে বেশি বেশি লানত পেশ করা। মেয়েরা দেখবেন কথায় কথায় লানত দেয়, মেজাজ খারাপ হয়ে যায়। কিছুতে কিছু হলে আল্লাহ তোরা চোখে দেখে না, তুই মরতে পারিস না, ঠিক না বলেন? নিজের ছেলে মেয়েকে লানত করে, স্বামীর উপর লানত করে, সর্বশেষ নিজের উপরেও লানত করে। আল্লাহ আমার উঠাই নিয়ে যাও, এই সংসার আর ভালো লাগে না আমার, বলে কিনা? লানত করে, হারাম। এটা করা কি জুড়ে বলে? আরো জুড়ে বলে। খবরদার মেয়েরা, এই কাজটা করা যাবে না। অধিকাংশ নারীরা এই জাহান্নামে যাবে এই 2টা ভয়াবহ গুনার কারণে। একটা হচ্ছে খুব বেশি লানত করা, আরেকটা হচ্ছে স্বামীর নাফরমানি করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীরা এমন এক প্রকৃতির আল্লাহ পাক তৈরি করেছেন, তাদেরকে 10 বছর সংসার করেছে, 10 বছর পরে একটুখানি কথা কাটাকাটি হয়েছে, আপনার মুখের উপর বলে ফেলবে 10 বছরে তোমার সংসারের সুখ কি জিনিস চোখে দেখি নেই। কথা বলে না, একটা কমন কথা বলে ফেলবে, আরেকটা কথা বলবে। এটা মোটামুটি এখানে স্বামী যারা আছেন বিবাহিত মোটামুটি সবাই শুনেছেন, আলেম ওলামা থেকে শুরু করে পীর সাহেব সব শুনে ফেলেছে। কি বলে জানেন মেয়েরা? একমাত্র আমি দেখে তোমার সংসারটা করছি। মানে এই কথা শুনে নাই, এইরকম স্বামী 2-1টা থাকলে তাকে জাদুঘরে রাখতে হবে। সবাই শুনে ফেলেছে যে একমাত্র আমি দেখে তোমার সংসারটা করেছি, আর কেউ করতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এ ধরনের কথা তারা বলবে, তবে হ্যাঁ তোমাদেরকে একটা টিপস আমি শিখাই দিই। আল্লাহ নবী আমাদেরকে একটা টিপস শিখিয়েছেন হাদিসের ভাষায়, আপনাদেরকে আমি শিখাচ্ছি। এখানে স্বামী আছেন কারা কারা হাত দিয়ে, কিন্তু বউ আছে কারা কারা? হাত তুলেন না, শরমের কি আছে? মাশাআল্লাহ, হাত নামান। আচ্ছা বউ নাই কার কারা? হাত দেখি তো। আহারে তারা কত এতিম, বউ নাই, এটা কোনো কথা? শীতের দিন আসতেছে সামনে, আল্লাহর কাছে দোয়া করি যাদের বউ নাই শীতের মধ্যে বউর ফয়সালা যেন আল্লাহ করে দেন। হুজুরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর টিপস শিখিয়ে দিয়েছেন। নবীজি বলেছেন ইন্নাল মারআতা খুলিকাত মিন যিলাইন, নারীদেরকে তৈরি করা হয়েছে বক্র হাড় থেকে। ইদা কামতাহা কাসারতাহা, তুমি যদি এটাকে একেবারে সোজা বানাতে চাও, সোজা তো হবেই না, তুমি এটাকে ভেঙে ফেলবে। এর মানে তোমার সংসার টিকবে না, তালাক দিয়ে ফেলতে হবে। যত বড় আলিমা হোক না কেন, জাহিদা হোক না কেন, যত বড় শিক্ষিতা মেয়ে হোক না কেন, যত বড় সুন্দরী হোক না কেন, তাদের এই গুণটা থাকবে, তাদের বক্র মেজাজ থাকবে। তবে হ্যাঁ, অসংখ্য অগণিত নারীদের মধ্যে 2-1টা আদর্শ নারী থাকবে, গোটা পৃথিবীর মধ্যে তারা শ্রেষ্ঠ রমণী। ঠিক কিনা বলেন? যেমন উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও নারী ছিলেন, কিন্তু এমন নারী পৃথিবীতে তার সাথে কারো তুলনা চলে না। এমন নারী তিনি ছিলেন, স্বয়ং আল্লাহ তাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বললেন কে সালাম দিয়েছেন? আল্লাহ সালাম দিয়েছেন, জিবরাইল আমিন সালাম দিয়েছেন। আপনি আন্দাজ করতে পারেন নাকি?
এটা কি স্টার জলসা দেখানো মহিলা নাকি? কি নারী! একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের সাথে বসে আছেন হেরা গুহায়। মা খাদিজাতুল কুবরা রাসূলের জন্য রুটি তরকারি নিয়ে আসতেছে। এটা দেখে জিবরাইল বললেন, হে রাসূল, এইটা আপনার স্ত্রী খাদিজা আসতেছে, আপনার জন্য খাবার নেই। আমি চলে যাই, আপনার স্বামী স্ত্রীতে 500 সময় কাটাবেন, আমি চলে যাচ্ছি। তবে আপনাকে বলে দিই, তিনি যখন আপনার কাছে আসবেন, ইদা আতাতকা, যখন সে আপনার কাছে আসবে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি, আপনি তাকে তার রব আল্লাহর পক্ষ থেকে আপনার স্ত্রী খাদিজাকে এবং আমি জিবরাইলের পক্ষ থেকে সালাম দিব। আর যদি বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র সালাম জানাবেন তাই নয়, ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কসবিন লা সাকাবা ফীহি ওয়ালা নাসাবা, মণি মুক্তা খচিত এক জান্নাতের সুসংবাদ তাকে দেবেন, যেখানে কোনো ক্লান্তি থাকবে না, যেখানে কোনো স্বর্গ থাকবে না। এবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর কাছে আসলেন। নবীজি বললেন, খাদিজা, সুসংবাদ আছে একটা। মা খাদিজা বলছেন, কোন সুসংবাদ? আল্লাহ তোমাকে সালাম জানিয়েছেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে সালাম জানিয়েছেন। মা খাদিজাতুল কুবরা আল্লাহর সালামের জবাব দিয়ে বলছেন, মিনহুস সালাম ওয়া হুয়াস সালাম। আর জিবরাইল আমিনের ব্যাপারে বললেন, ওয়া আলা জিবরিলাস সালাম, জিবরাইলের উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহর পক্ষ থেকে শান্তি, আল্লাহ নিজেই শান্তিময়। সুবহানাল্লাহ বলেন। তাহলে কেমন রমণী! এই রমণী আর আমাদের স্ত্রী কি সমান? আমাদের মা বোন নাকি সমান? কোনদিন সমান নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4 জন নারী হচ্ছে জান্নাতের সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ। একজন হচ্ছে খাদিজা বিনতে খুয়াইলিদ, আরেকজন হচ্ছে ফাতিমা বিনতে মুহাম্মদ, আরেকজন হচ্ছে হযরত মারিয়াম, আরেকজন হচ্ছে আসিয়া। এই 4 জন হচ্ছে জান্নাতের সমস্ত রমণীর মধ্যে শ্রেষ্ঠ রমণী। জোরে বলেন আল্লাহু আকবার। তাদের আখলাক কি, তাদের চরিত্র কি? মায়েরা আওয়াজ বাহিরে যাচ্ছে, মায়েরা বোনেরা, আমাদের স্ত্রীদের স্বভাব হলো, আমাদের স্ত্রীদের স্বাভাবিক মহিলাদের স্বভাব হলো, রাতের বেলায় যদি বাড়িতে স্বামী একটু দেরি করে আসে, ঢোকে, দরজা খুলতে একটু দেরি হয়েছে, স্বামী একটু ধমক দেয়, কি ব্যাপার দরজা খুলে দেরি হলো? স্বামী যদি এক ধমক দেয়, বউ দিবে 3টা। ঠিক কিনা বলেন? তোমার তো খেয়ে দিয়ে কোনো কাজ নাই, সংসারে আমি কম কাজ করি, আমি টায়ার্ড, আমি তো ঘুমায় থাকবো। এক ধমক দিয়ে স্বামীর 12টা বাজায় দিয়েছে। স্বামী বেচারা আগেই বুঝতে পারছে, উনি কোনো কথাবার্তা বলেন না রাতের বেলায়। সিনক্রেট করা যাবে না, পরিবেশ নষ্ট করা যাবে না, মানুষ শুনলে ইজ্জত নষ্ট হবে, তো চুপচাপ সংসারে গিয়ে বেচারা ঢুকেছে। এটা হচ্ছে সাধারণ নারীদের অবস্থা। পক্ষান্তরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে তার স্বামী নবী কি বলেছেন, এটা শোনার আগে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আরো জোরে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা রাসূল তার ইন্তেকালের পরেও ভুলেন নাই। এত বেশি মনে করতেন, আল্লাহকে ডেকে ডেকে বলতেন, আল্লাহ, এই দুনিয়া থেকে তুমি আমার খাদিজাকে দূরে সরিয়ে নিয়েছো, পরকালে যেন আমি আমার খাদিজাকে না হারায় যায়। এরকম করে করে দোয়া করতেন। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, একদিন জান্নাতুল বাকি কবরস্থানে দাঁড়িয়ে রাসূল মুর্দিগানের জন্য দোয়া করছেন, আমি পেছনে দাঁড়িয়ে আমিন আমিন বলছিলাম। হঠাৎ করে বলে ফেললেন যে, আল্লাহ, এই দুনিয়া থেকে খাদিজাকে আমি হারিয়েছি, পরকালে যে আমার খাদিজা না হারায় যায়। এই দোয়া করার পরে আর আমিন আমি বললাম না। সতীন তো কি বলে, নবীর স্ত্রী হলে তারা তো রক্তে মাংসে করা মানুষ ছিলেন, ঠিক কিনা জুড়ে বলেন? মা আয়েশা বলেন, আমি আর আমিন বললাম না, আমার মধ্যে খুব জ্বলা পড়া শুরু হলো, খুব জ্বলতেছিল, যে এটা কোনো কথা হইল। হ্যাঁ, আমাকে পাশে রেখে উনি খাদিজার জন্য কান্না করে, আমি আমিন বললামই না। আমি চলে আসছি। আসার পরে এটা হচ্ছে একদিনের ঘটনা। আরেকদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে বসে আছে, হঠাৎ করে বাহির থেকে কোন এক নারী দরজার মধ্যে আওয়াজ দিয়েছে, কণ্ঠের আওয়াজ শুনে চলেছে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজা খোলার জন্য রাসূল খুব অস্থির হয়ে গেলেন, খুলে দিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি গিয়ে দেখি দরজার সামনে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন, সম্পর্কে বোন হয়, তিনি দরজায় নক দিয়েছেন, কিন্তু কণ্ঠের আওয়াজটা খাদিজার কণ্ঠের মতো।
কণ্ঠের আওয়াজটা মুনাসাবাত থাকার কারণে রাসূল এত আগ্রহ বলে দরজা খুলেছে, এতটুকু দেখে আমার খুব জ্বলে উঠছে যে কেন সেই খাদিজার জন্য এত মায়া, এত মহব্বত। তিনি বলেন, আমি এই ঘটনার পরে রাসূলকে বলেই ফেললাম, হে রাসূল, ইন্নাহা কানাত আজুজাতান, সে খাদিজা ছিল একটা বৃদ্ধা মহিলা। কদ আবদালাকাল্লাহু খায়রান মিনহা, তার ইন্তেকালের পরে তার থেকে উত্তম রমণী স্ত্রী বানিয়ে আল্লাহ আপনাকে উপহার দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মা আয়েশা এই কথা কেন বললেন? কারণ আয়েশা যেমন ছিলেন রূপবতী তেমন ছিলেন গুণবতী। সুবহানাল্লাহ বলেন। এত মেধাবী ছিলেন মা আয়েশা, গোটা পৃথিবীতে যাদের কাছ থেকে আমরা হাদিস শিখেছি, যাদের কাছ থেকে হাদিসেই পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, তিনজন ব্যক্তির কাছে পৃথিবীর মানুষরা বেশি ঋণী। একজন হচ্ছেন, এক নাম্বার হযরত আবু হুরায়রার কাছে ঋণী। একাই তিনি 5374টা হাদিস বর্ণনা করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার যার কাছে আমরা ঋণী, তার নাম আনাস ইবনে মালিক, রাসূলের সেই কনিষ্ঠ সাহাবী। 10 বছর বয়সে রাসূলের খাদেম হয়েছিলেন। তার 20 বছর বয়সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি হারিয়েছিলেন। এই সাহাবী দ্বিতীয় সর্বাধিক হাদিস বর্ণনাকারী। তৃতীয় নাম্বার উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর, ওমর, ওসমান, আলী, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সহ সমস্ত সাহাবীদেরকে ছাড়িয়ে গেছেন এই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অনেক মেধাবী ছিলেন। এইজন্য তিনি বললেন, আল্লাহ পাক তার থেকে কত উত্তম রমণী আপনাকে দান করেছেন, আল্লাহ তো তার থেকে ভালো নারী দিয়েছেন। এরপরে আপনি তার কণ্ঠ শুনে অস্থির হয়ে যান, বান্ধবীদের বাড়িতে গিয়ে খাবার দাবার দিয়ে আসেন, খুব জ্বলে। কি হয়? অনেক জ্বলে। এবার আল্লাহ নবী কসম করে বললেন, আয়েশা শোনো, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, মা আবদালানি আল্লাহু খায়রাম মিনহা, খাদিজার চেয়ে উত্তম রমণী আল্লাহ আমার জিন্দেগিতে আর কাউকে দান করেন নাই। আমি কসম করে বলি, তোমরা হলে আমার সুখের দিনের সঙ্গিনী, আর খাদিজা ছিল আমার দুঃখের দিনের সঙ্গিনী। মক্কার লোকেরা যখন আমাকে মিথ্যাবাদী বলেছে, আমার খাদিজা আমাকে সত্যায়ন করেছে। মক্কার লোকেরা যখন সম্পদ থেকে আমাকে বঞ্চিত করেছে, আমার খাদিজা তার সমস্ত সম্পদ দিয়ে আমার পাশে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবার এই কথা শোনার পরে মা আয়েশা বললেন, তার ব্যাপারে আপনি আরো কিছু বলুন। নবীজি বলেন, শোনো আয়েশা, রাতের আধারে যত রাত হোক না কেন, দরজার মধ্যে একটা মাত্র টুকা দিতে দেরি হয়েছে, খাদিজা দরজা খুলে দিতে দেরি করে নাই। খাদিজাকে আমি বলতাম যে কি ব্যাপার, তুমি কি ঘুমাও না রাতের বেলা? খাদিজা জবাব দিয়ে বলেছে, নবীজি যখন ঘরের বাহিরে থাকেন আমার মন বড় আনচান করে, না জানি কাফেররা হুজুরের কোনো ক্ষতি করে নাকি, আমি রাতের বেলায় ঘুমাতে পারি না বিছানায়। প্রচন্ড ঘুম যদি পায়, দেয়ালের মধ্যে দরজার সামনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়, যাদেরকে নবীজির দরজায় টুকা দেওয়া মাত্র তার মনে কোনো কষ্ট না দিয়ে দরজাটার সাথে সাথে খুলে দিতে পারি। এভাবে খাদিজা আমার সেবা করেছে। সুবহানাল্লাহ বলে। মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হচ্ছেন আমার মা বোনদের জন্য মডেল। স্বামীর সেবা কিভাবে করতে হয়, এই জন্য খাদিজাতুল কুবরা হচ্ছেন আমাদের মা বোনদের অনুসরণীয়, অনুকরণীয় মডেল এবং উপমা। যার সাথে যার মহব্বত থাকবে, আমলের মিল থাকবে, তার সাথে আল্লাহ জান্নাত নসিব করাই দেবেন। কিন্তু সেটা না করে আমার মা বোনেরা কি দেখে জানেন? কটকটি দেখে, জি বাংলা দেখে, স্টার জলসা দেখে, ওখানে ভালো করে তালিম নেয় যে কেমনে চুলাচুলি করতে হয়। সে কিনা বলেন, কিভাবে একজন আরেকজনের সংসার ভাঙা যায়, কূটনৈতিক বুদ্ধি শিখে ওখান থেকে, আর বলে শিখে আর সংসারে বাস্তবায়ন করে। রহমত আসবে কোন দিক থেকে বলেন? যার দরুন সংসারের মধ্যে অশান্তি তৈরি হয়, সন্তান আদি যেগুলা হয় এগুলা মানুষ হয় না, সন্ত্রাস হয়, গুন্ডা হয়। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন মা বোনদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যে হাদিসটা বলতে গিয়ে এত লম্বা কথা বলেছি, হাদিসটা হচ্ছে রাসূল বলেছিলেন, ইন্নাল মারআতা খুলিকাত মিন যিরাইন ইযা কামতাহা কাসারতাহা, নারীদেরকে আল্লাহ বানিয়েছেন বক্র হাড় দিয়ে, সুতরাং এদের মেজাজটা একটু বাঁকা থাকবে, জিলাপির মতো। ঠিক না ভাই? দেখবেন খুব সহজ কথা আপনি বলছেন, খুব ঠান্ডা মাথায়, উনি গরম হয়ে গেছেন।
ঠিক কিনা বলেন? খুব সহজ কথা বলেছেন, সহজে উনি বুঝবে না, তাহলে উনি একটু বাঁকা থাকবে, এটা আপনি মেনেই নিতে হবে। এটা আমি বলি নাই, আল্লাহ রসুল বলেছেন। কি বলেন শুনেন, ইদা কামতাহা কাসার তাহা, বেশি সোজা করতে গেলে ভেঙে ফেলবে। আর যদি এর নিয়ে সুখের সংসার করতে চাও, এর বক্রতাকে মেনে নিয়ে সুখের সংসার করো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মহিলাদের পক্ষে দালালি করেছেন আমাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল মহিলাদের পক্ষ অবলম্বন করেছেন। এর মানে নারীদের সম্মান ইসলামে এত বেশি আছে, পৃথিবীর কেউ মা বোনদের পক্ষে এত কথা বলতে পারে না। সামান্য মেজাজের বক্রতা আছে, রাসূল বলে একটু মানায় নাও। সুবহানাল্লাহ বলেন। এখানে পুরুষের পক্ষ না, নারীর পক্ষ নেওয়া হয়েছে, নারীদের পক্ষ নেওয়া হয়েছে। কিন্তু কোন জায়গার মধ্যে কথা বলা হয় নাই যে এই পুরুষের মেজাজ একটু গরম হয়, হে মহিলারা তোমরা একটু মানায় না, বলা হয় না। হ্যাঁ, একটা কথা বলা হয়েছে যে তোমরা তোমাদের স্বামীদেরকে সর্বোচ্চ সম্মান করবে। কেমন সম্মান? আপনাদেরকে আচ্ছা কষ্ট হচ্ছে আপনাদের? আমাদের দেশে আমি জানি না নরসিংদীতে এগুলো আছে কিনা, লোকেরা কবরে সেজদা দিয়ে সাহায্য চায়। জিন্দা পীরের সামনে সেজদা করেছে, আছে না নাই? পীরের পায়ে সেজদা দিচ্ছে। আপনি যদি তাকে জিজ্ঞেস করেন সেজদা দিলেন কেন, সে বলবে আমি তো এটা তাজিমি সেজদা দিয়েছি, ইবাদতের সেজদা দেই নাই, তাজিমি সেজদা করেছি। তাজিমি সেজদা পাইলে কোথায়? ওই যে ফেরেশতারা আদমকে দিয়েছিল। মানার উত্তর কিসের মধ্যে কি লাগিয়ে দিয়েছে? এবার আমি আপনাদেরকে বলি, তাজিমি সেজদা মানে হলো সম্মানের সেজদা, মানে যিনি সম্মান পাওয়ার উপযুক্ত একটা মাথা নোয়া একটা সম্মান দিয়েছে। আপনারা ছোট্ট করে একটা জবাব দেবেন, এই পৃথিবীতে আল্লাহর যত সৃষ্ট আছে, মাখলুকাত আছে, সমস্ত সৃষ্টিকুলের মধ্যে আমাদের নবীর চাইতে সম্মানিত কেউ আছে নাকি? বিগত জীবনে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা? কত সম্মানিত আল্লাহ রাসূল আল্লাহর কাছে। এই বর্ণনা করতে গেলে সারা রাত লাগবে, শুধু আল্লাহর বর্ণনাগুলো উপস্থাপন করতে। ছোট্ট করে একটা কথা বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক স্বাভাবিকভাবে কোনদিন ডাকও দেন নাই। অন্য নবীদেরকে ইয়া মূসা, ইয়া ইয়াহইয়া, ইয়া যাকারিয়া, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া লূত নাম ধরে ডাক দিয়েছেন। আমাদের নবীকে কি বলে ডাক দিয়েছেন? ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহান নাবিয়্যু। সুবহানাল্লাহ। এইভাবে সম্মান সুযোগ ডেকেছেন। আবার দুনিয়ার মানুষরা যেন রাসূলুল্লাহকে সাধারণ মানুষের মতো মুহাম্মদ বলে ডাকাডাকি না করে, কোরআন মাজিদে আল্লাহ পাক আয়াত নাযিল করে হারাম ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। আমার রাসূলকে তোমরা সাধারণ মানুষের মতো ডাকাডাকি করো না, যেভাবে তোমরা একে অপরকে ডাকাডাকি করো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবীজির সম্মান কম না বেশি? আরো জোরে বলেন। আল্লাহর বেশি নিকটতম রাসূলুল্লাহর চাইতে কেউ আছে নাকি? জিবরাইল ফেরেশতাও সে জায়গায় যেতে পারে নাই যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিয়ে গেছেন। সিদরাতুল মুনতাহা পর্যন্ত বর্ডার ছিল জিবরাইলের। ওর উপরে নিয়ে আল্লাহর আরশে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ কথা বলেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এত নিকটতম আল্লাহ রাসূল, এত সম্মানিত যে তার চেয়ে সম্মানিত কেউ হতেও পারবে না, এটা হওয়া সম্ভব নয়। তিনি ১৬ লক্ষ সাহাবীকে জীবদ্দশায় পৃথিবীতে রেখে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম প্রত্যেকে নিজের জীবনের চেয়ে রাসূলকে বেশি ভালোবাসতেন আর সম্মান করতেন। ঠিক কিনা বলেন? এখন আপনারা বলেন, আবু বকর রাসূলকে কম ভালোবেসেছেন? হযরত ওমর, ওসমান, আলী কাররামাল্লাহু ওয়াজহা, তারা কি কম ভালোবেসেছেন? অনেক ভালোবেসেছেন। ভালোবেসে সেজদা কয়বার দিয়েছেন জীবনে? এখন আপনারা বলেন, এই সহজ এই কমন জিনিসটা সাধারণ মুসল্লিরা কেন বুঝে না? কেন বুঝে না? যদি আল্লাহর পরে এই পৃথিবীতে সম্মান পাওয়ার সবচেয়ে বেশি হকদার কেউ থেকে থাকে, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে সাহাবায়ে কেরাম সেজদা দেননি, সেজদা দিতে চেয়েছিল সাহাবীরা, রাসূল গ্রহণ করেন নাই। কি বলেছেন শুনুন,
ইয়ামান থেকে সাহাবায়ে কেরাম সফর করে এসেছেন। এসে রাসূলকে বললেন, হে রাসূল, আমরা আপনাকে সিজদা করতে চাই। আল্লাহ নবী বললেন, কেন? আমরা ইয়ামানে সফর করে দেখেছি সেখানকার খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছে তারা তাদের ধর্মগুরুকে সম্মান করে সিজদা দেয়। তা আপনি তো আমাদের ধর্মগুরু, আমরা আপনাকে সিজদা করতে পারি। রাসূল বললেন, আচ্ছা আমার ইন্তেকালের পরে কি তোমরা আমার কবরে সিজদা দেবে? বলে, মোটেও না। রাসূল বললেন, শোনো, কবরে থাকা অবস্থায় যেমন আমাকে সিজদা দেওয়া হারাম, জিন্দা অবস্থায় আমার পায়ে সিজদা দেওয়া ঠিক তেমন হারাম। সুবহানাল্লাহ। এরপরে রাসূল যে অংশটা বললেন ওই অংশটা ইম্পর্টেন্ট। নবীজি বলেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিগাইরিল্লাহ, এই পৃথিবীতে আল্লাহকে বাদ দিয়া যদি কোনো মানুষকে মানুষের পায়ে সিজদা করার নির্দেশ আমি দিতাম, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, আমি পৃথিবীর নারীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেন, ওয়াল্লাহি লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দিয়া হাক্কা যাওজিহা, আমি আল্লাহর কসম করে বলি, একটা নারী তার আল্লাহর হক, তার রবের হক ততক্ষণ আদায় করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের স্বামীর হক আদায় না করবে। সুবহানাল্লাহ। দেখেছেন ইসলাম কত সুন্দর। একদিক থেকে নারীদের বলা হয়েছে স্বামীকে সর্বোচ্চ সম্মান করতে, আবার অন্য দিক থেকে স্বামীকে বলে দেওয়া হয়েছে ওই একটু বাকায় আছে, তুমি ম্যারেজ করে দিও। সুবহানাল্লাহ। মানে মিল মহব্বতে সংসার চালিয়ে দেবেন, সমস্ত কৌশলগুলো ইসলামে দেওয়া আছে। কিন্তু দুঃখজনক বাস্তবতা, ইসলামের এই সুন্দর সুন্দর কথাগুলো আমাদের মা বোন আমল করতে চান না। তারা তসলিমা নাসরিনকে মডেল বানিয়ে নিয়েছে, সিনেমার নায়িকাদেরকে মডেল বানিয়ে নিয়েছে, তাদের মতো জামা পরে, তাদের মতো হেয়ার স্টাইল করে। কি লাভ এগুলা করে? সিনেমার নায়ক নায়িকা, গায়ক গায়িকা, এদের কোনো ইজ্জত আছে? এদের কোনো সম্মান আছে? এদের চরিত্র আছে? আপনারা পর্দার মধ্যে যা দেখেন ভিতরটা সম্পূর্ণ উল্টা। এদের আখলাক চরিত্র বলতে কিছুই নাই, নীতি নৈতিকতা বলতে কিচ্ছু নাই। সুতরাং এরা আমাদের মডেল নয়, আমাদের মডেল হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মা এবং বোনেরা, আপনাদের প্রতি আমার বিনীত রিকোয়েস্ট হচ্ছে এই, যেহেতু আল্লাহ নবী বলেছেন পৃথিবীতে সিজদা যদি করার পারমিশন কাউকে দিতাম, স্ত্রীদেরকে বলতাম স্বামীর পায়ে সিজদা দিতে। এর মাধ্যমে প্রমাণিত হলো পৃথিবীতে মানুষ কোনদিন মানুষের পায়ে সিজদা দিতে, আরো জোরে বলেন, তাহলে পীরের পায়ে সিজদা দেওয়া হালাল না হারাম? আরো জোরে বলেন। জিন্দা পীরের পায়ে, মুর্দা পীরের পায়ে, কবরের কাছে গিয়ে কবরের সাহায্য চাওয়া যাবে? কবরে যে শুয়ে আছে তিনি আমাকে সাহায্য করার কোন অধিকার আছে? কোন শক্তি আছে? যদি কবরে শুয়ে থাকা ব্যক্তির কোনো ক্ষমতা থাকতো, যদি থাকতো, সবার আগে কবরের যে মাজারের যে খাদেম আছে ওরা পিঠায় ওরা হাত দিয়ে ভেঙে দিত। ঠিক কিনা বলে? যদি মাজারওয়ালার কোন ক্ষমতা থাকতো সবার আগে খাদেমের হাড্ডি ভাঙতো পিটাই, যে বেটা তুই আমার কবরকে ব্যবসার বাণিজ্যের বানায়া পয়সা ইনকাম করে সংসার চালাস, কবর বিক্রি করে টাকা ইনকাম করস, এই না তোর কাজ। সবার আগে ওর পিঠায় হাড্ডি ভাঙে দিত। ঠিক কিনা বলেন? সুতরাং যুবকেরা, মা বোনরা খুব সাবধান হয়ে যান, খুব সাবধান। সন্তান হয় না সন্তান দেওয়ার মালিককে, ব্যবসায় বরকত হয় না ব্যবসায় বরকত দেওয়ার মালিককে, ইজ্জত নাই ইজ্জত দেওয়ার মালিককে। সুতরাং ইদা সাআলতা ফাসআলিল্লাহ, চাওয়া যদি কিছু হয় তো আল্লাহর কাছেই চান। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য প্রার্থনা করবেন তো আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। তিনি আপনাকে দিতে পারেন, তিনি আপনাকে দিতে পারেন। আমার এক ভক্ত আছে, বাড়ি চট্টগ্রামে, খুব মহব্বত করে আমাকে, নাম গিয়াসউদ্দিন। বিবাহ করেছে 20 বছর হয়েছে, সন্তান হয় না। এই বেচারা উমরা হজ করতে গেছে, উমরায় গিয়ে মেসেঞ্জারে আমাকে ফোন দিয়েছে, বাড়ি চট্টগ্রামে, যে হুজুর খুব মুসিবতে পড়ে ফোন দিয়েছে। কি মুসিবত? যে আমি তো উমরাতে এসেছি, আল্লাহর ঘর তওয়াফ করেছি, কাবা ঘরের সামনে রেখে যে কাফেলার সাথে এসেছি, কাফেলার সদস্যদেরকে বললাম যে ভাই আমার তো বিবাহ হয়েছে 20 বছর, সন্তানাদি হয় না, তোমরা আল্লাহর কাছে একটু খাস দিলে দোয়া করো যাতে করে আল্লাহ তাআলা আমাকে একটু নেককার সন্তান দান করেন। এ কথা বলার পরে কাফেলার একজন সদস্য বলল, আরে মিয়া, আপনার যে সন্তান লাগবে এটা আপনি এখানে আসার পরে বললেন কেন? চট্টগ্রাম থাকলে বললেই তো কাজ হয়ে যেত। কথা বুঝতে পেরেছেন? আপনার যে সন্তান হয় না
এই সমস্যার কথা যদি চট্টগ্রাম থাকা অবস্থায় বলতেন, ওখানে তো বাবার কাছে গেলে সব সমস্যার সমাধান হয়ে যায়। আমি তখন বললাম, তো আপনি কি বললেন? সে বললো যে হুজুর, আমি তাকে বলেছি তোমার মতো লোকের দরকার আমার নাই দোয়া করার। আর ইমানের যার এই দশা, যার ইমানের এই দশা যে চট্টগ্রামের বাবা সন্তান দেবে, ও কাবাঘর 14 বার গেলেই কি হবে? কথা বলেন, ঠিক কিনা বলেন? কোনো ফায়দা আছে? কোনো লাভ আছে? কোনো লাভ নেই। শিরিক বড় ভয়াবহ গুনার নাম। শিরিক মুক্ত ঈমান আপনাকে আনতেই হবে, বেদাত মুক্ত আমল আপনাকে করতেই হবে, ঠিক কিনা বলেন? আমি ছোট মানুষ, ছোট্ট একটা কিতাব রচনা করেছি, রমজান কেন্দ্রিক লিখেছি। এই বইয়ের শেষ দিকে জরুরি মাসালা তো দিয়েছি, এখানে রমজানের যত প্রকারের প্রশ্ন আপনাদের আছে এই প্রশ্নের জবাব দিয়েছি। সর্বশেষ আমি ব্যক্তিগত কিছু আমল দিয়েছি। এই যে লোকেরা মাজারে গিয়ে সাহায্য চায়, সন্তান চায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বেশ কিছু আমল শিখিয়েছেন। কোরআন সুন্নাহ আমাদেরকে বেশ কিছু দোয়া শিখিয়েছেন, দোয়া মাসুরা। নবীগণ সন্তান না হলে যে দোয়া করেছেন সেগুলো হচ্ছে আমাদের জন্য আমলের বিষয়। এগুলা এর বইয়ের মধ্যে আছে। শুধু আপনারা ওয়াজের মধ্যে বললে মনে থাকবে না। আমি যদি এখন দোয়াগুলো বলি, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আপনি আমলগুলো করলেন, সব করলেন। এখন আমি যা বলেছি একটু বলে আমি সব মনে বলে গেছি, ঠিক কিনা বলেন? এই জন্য কিতাব আকারে লিখেছি। যদি আপনাদের সুযোগ হয়, মোনাজাত হয়ে যাওয়ার পরে স্টেজে কি আছে, স্টেজে বইগুলো আছে, মাত্র 100 টাকা দাম। আপনারা চেষ্টা করবেন এই সমস্ত আমলের বইগুলো ঘরে রাখার জন্য, নিজেরা পড়ার জন্য, মা বোনদেরকে উপহার দেওয়ার জন্য। পারা যাবে না ইনশাল্লাহ? কেন করবেন আমি বলি, কারণ হচ্ছে ঘরের মধ্যে যদি দ্বীন চর্চা না হয়, ইলম চর্চা না হয়, কোরআন সুন্নাহর তালিম যদি না থাকে, তাহলে সংক্ষিপ্ত ওয়াজে আপনি সংসার ঠিক করতে পারবেন না, ঠিক কিনা বলেন? সুতরাং যদি সুযোগ হয় আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। আমার ড্রাইভারের কাছে যেখানে গাড়ি রাখা আছে, আপনারা মা বোনরা ইচ্ছা করলে ওখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। আর একটা কথা বলি, বইয়ের পিছনে আমার একটা পার্সোনাল হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার দেওয়া আছে। শরঈ ওজরে যে কোনো ব্যাপারে ইনশাআল্লাহ আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে এই নাম্বারে সরাসরি কথাও বলতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।